চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি যে কাল কী নিয়েছিলাম। আর এটা কিন্তু অনেক শখের একটা জিনিস, আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে সন্ধ্যা ওই 7টার মতো। আমরা এখন যাচ্ছি একটু সোনার দোকানে। আর আজই আমার বরের একটা অনেক বড় ইচ্ছে পূরণ হবে বলতে পারো, সেই জন্যই যাচ্ছি। তো চলো গিয়ে দেখাবো যে কী কী কেনাকাটা করলাম আজকে। দেখো আমরা বেরিয়ে এসেছি, যাবো হচ্ছে এখন কোলাঘাট সেনকোতে। আর আমাদের কোয়ার্টার থেকে কিন্তু কোলাঘাট যেতে সময় লাগে ওই 5 থেকে 7 মিনিটের মতো। আর এখন যেহেতু ভালোই 7টা সাড়ে 7টা বেজে গেছে, এই জন্য আর মেয়েকে নিয়ে যাচ্ছি না, ওকে মায়ের কাছে রেখে গেলাম। তো যাই হোক, আজকে আমাদের একটা ইচ্ছা পূরণ হতে চলেছে। আর এদিকে দেখো আমরা চলে এসেছি সেনকোতে, আর এখানে বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমি এসেই দেখছিলাম হচ্ছে বালা আর হচ্ছে কঙ্কন। আমার এতটা ভালো লাগছিল না কালেকশনগুলো, মনে হচ্ছিল যেন সবগুলোই নিয়ে নিই। তো যাই হোক, আমি আমার বরকে বলছিলাম যে এই কঙ্কনগুলো আমাকে একটা বানিয়ে দাও, কিন্তু যাই হোক এটার ওয়েটটা অনেকটাই বেশি ছিল। তারপরে আমাদের যেটা কেনার ছিল সেটা কিনে চলে এসলাম বাড়িতে। ওনার দোকান থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, ওখানে তো বেশি একটা ভিডিও করতে অ্যালাউ করে না। তো যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও করেছি। আর কী জিনিস কিনেছি সেটা তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবোই। তো যাই হোক, এখন রাতে রান্নাটা করতে হবে, ভাবছি ফ্রিজে চিকেন আছে, চিকেনটাই করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমি যখন জিনিসটা কিনেছি তো সেটা তো বললামই, আর যখন শেয়ার করবো তোমাদের সঙ্গে তখন অবশ্যই বলবে যে কেমন হয়েছে জিনিসটা। তো এসেই আমি একটু রেস্ট নিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম, কারণ ওখান থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর ওখানে বিল করতে এতটা টাইম লাগে না, যার জন্য দেরি হয়ে গেছিলো। আর কী কিনেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমি একটু মাংস কষানো তুলে নিয়েছিলাম। আর তো কাল তো গেছিলাম সোনার দোকানে, তোমরা তো দেখেইছো। তো কাল তো জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যে কী জিনিস নিয়েছি। আর এখন ভাবলাম যে না, এখন তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি যে কাল কী নিয়েছিলাম। আর দোকানে গিয়ে দেখাতে পারিনি, কারণ ওরা তো ক্যামেরাটা অ্যালাউ করে না। তো যেটুকু পেরেছি দোকানে গিয়ে ভিডিও করেছি। তো যাই হোক, এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কাল কী নিয়েছিলাম। আসলে কালকে আমার জন্য কিছু নেওয়া হয় নাই, আমার হাজব্যান্ডের জন্যই নেওয়া হয়েছে। কারণ যখনই কোনো সোনার জিনিস বানানোর কথা হয় বা বানাতে যাই, তখন সবসময় তো আমার জিনিসই নেওয়া হয়, ওর জিনিস তো নেওয়াই হয় না। তো যাই হোক, ওর অনেক দিনের একটা শখ ছিল যে ব্রেসলেট বানানোর, তো কালকে ওই ব্রেসলেটটাই নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিছুদিন আগে যখন আমরা গিয়েছিলাম সোনার দোকানে, তখন এই ব্রেসলেটটা পছন্দ করে এসেছিলাম। তো এখন একটা অফার চলছিল, তো ওমেন্স ডে উপলক্ষে সেই অফারটাও পেলাম, এই জন্য এখন নিয়েছি। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি যে কী নিয়েছি। তো কালকে এই ব্রেসলেটটা নেওয়া হয়েছে, দেখো ভীষণ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আর জানি না তোমরা ফোনে ডিজাইনটা কেমন কি বুঝতে পারছো। তো ডিজাইনটা এখন একদম এইরকম। তো যাই হোক, ক্যামেরাতে হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না। আর যাই হোক, কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর সবসময় সোনার জিনিস বানানোর কথা হলে তো আমার বর তো আমি ওকে অনেকদিন ধরেই বলছিলাম যে না নাও, তোমার জন্য নাও, কিন্তু ও সবসময় বলে না তুমি নাও, আমি পরে বানাবো, পরে পরে করে আর হয় না। তো এবার আমি ওকে খুব জোর করেছিলাম, না এবার আর আমি না, এবার তুমিই নাও। তো কাল আমরা গিয়েছিলাম, তো এটা নিয়ে এসেছি, আমার ভীষণ পছন্দের একটা জিনিস। তো হাতে পরলেও ভীষণ ভালো লাগবে, কারণ ভালোই মোটা আছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটাতে যদি কারো জানার ইচ্ছা থাকে যে কত গ্রাম কী আছে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো যাই হোক, এটাই ছিল কেনাকাটা। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো তোমরা সবাই, টাটা।